অরুণাচল নিয়ে নয়া চীনের আবদার ফু মেরে উড়িয়ে দিল ভারত। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে, এমন কথা বলে সাফ জানিয়ে দিল নয়াদিল্লি। আর তাতেই একেবারে ঘুম উড়েছে চীনের। গত 9 মার্চ অরুণাচল গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে 2 লেনের দীর্ঘতম সুড়ঙ্গের উদ্বোধন করেন তিনি। চীনের তরফে বলা হয়, ভারতের তরফে তৈরি করা তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকার করে না এবং কঠোরভাবে তার বিরোধিতা করে। কৌশলগত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ নিয়ে এটি ছিল 2 পক্ষের মধ্যে সর্বশেষ বাকযুদ্ধ, যাকে বেজিং দীর্ঘদিন ধরে জাংনাং বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে এও বলা হয়েছে যে আমরা তা খারিজ করছি। অন্যান্য রাজ্যের মতোই সময়ে সময়ে অরুণাচল প্রদেশে যান ভারতের নেতারা। এই ধরনের সফর বা সেখানকার উন্নয়নমূলক প্রকল্পের বিরোধিতা করার উদ্দেশ্য বোধগম্য নয়। তাছাড়াও এই বিরোধিতায় সেখানকার অবস্থান বদল হবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। বিভিন্ন সময় এই অবস্থান স্পষ্ট করে দেওয়ার বিষয়টি চীনের অজানা নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিল 9 মার্চ শেলা টানেল এবং অন্যান্য পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করতে মোদীর অরুণাচল প্রদেশ সফরের প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে জাংনান অঞ্চলটি চীনা অঞ্চল এবং চীন সেখানকার তথাকথিত অরুণাচল প্রদেশকে কখনোই স্বীকৃতি দেয়নি। নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওয়াং আরও বলেছেন যে চীন ভারত সীমান্তে সমস্যা এখনও সমাধান হয়নি। তিনি যুক্তি দিয়েছিলেন যে ভারতের যথেচ্ছভাবে অরুণাচল প্রদেশের উন্নয়নের কোনো অধিকার নেই এবং এই জাতীয় পদক্ষেপ সীমান্ত প্রশ্নকে জটিল করে তুলবে এবং সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে ব্যাহত করবে। অতীতেও চীন অরুণাচল প্রদেশে ভারতীয় নেতাদের সফর নিয়ে আপত্তি জানিয়েছে, কিন্তু ওই বছর থেকে ওই অঞ্চল নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও গত কয়েক বছরে অগস্ট মাসে ভারত চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যখন জানা যায় যে চীন একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে যেখানে এই রাজ্যটিকে তাদের অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়েছে। এশিয়ার এই দুটি বৃহৎ দেশের মধ্যে সম্পর্কের অবনতি 6 দশকের নিম্ন স্তরে পৌঁছয় যখন 2020 সালে সীমান্তের পশ্চিমাঞ্চলে তাদের সৈন্যরা সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়, যাতে 20 জন ভারতীয় এবং 4 জন চীনা সৈন্য নিহত হয়। উভয় পক্ষই লাদাখ সেক্টরে প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে এবং ভারত স্পষ্ট করে দিয়েছে যে সীমান্ত অঞ্চলে শান্তি এবং স্থিতাবস্থা না আসা পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। আর এই অরুণাচল নিয়ে নয়া চীনের আবদার ফু মেরে এবারে উড়িয়ে দিল ভারত। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, থাকবে, এই কথা সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। আর তাতেই রাতের ঘুম উড়েছে চীনের। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। আর বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে আমরা তা খারিজ করছি। অন্যান্য রাজ্যের মতোই সময়ে সময়ে অরুণাচল প্রদেশে যান ভারতের নেতারা। এই ধরনের সফর বা সেখানকার উন্নয়নমূলক প্রকল্পের বিরোধিতা করার উদ্দেশ্য বোধগম্য নয়। তাছাড়াও এই বিরোধিতায় সেখানকার অবস্থান বদল হবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। বিভিন্ন সময় এই অবস্থান স্পষ্ট করে দেওয়ার বিষয়টি চীনের অজানা নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।